ইরান ও ইসরায়েল দুই দেশই ভারতের মিত্র। ইরান থেকে তেল কিনে ভারত, ইসরায়েল থেকে নেয় প্রযুক্তি। কিন্তু ইরান ও ইসরায়েল যখন দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, তখন কার পক্ষ নেবে ভারত, নাকি নীরবতা বেছে নেবে? তাহলে কি হবে এবার? আন্তর্জাতিক রাজনীতির এই জটিল আর ধূসর দুনিয়ার আলো ফেলেছে অরুণ গোপালনের থ্রিলার সিনেমা তেহরানে। জন আব্রাহাম অভিনীত থ্রিলারটি দর্শককে নিয়ে যায় এমন এক দুনিয়ায় যেখানে নৈতিকতা ও বাস্তবের মধ্যে সূক্ষ্ম সীমারেখা আঁকা হয়েছে। বাস্তব ঘটনার ছায়া ধরে তৈরি এই সিনেমা শুধু অ্যাকশন নয়, বরং এটি একটি রাজনৈতিক ও মানবিক গল্পের উপাখ্যান। তেহরান সিনেমার গল্পের মূল উৎস 2012 সালের নয়াদিল্লিতে ঘটে যাওয়া একটি হামলা, যেখানে ইসরায়েলি কূটনীতিকের গাড়িতে বোমা বিস্ফোরণ হয়। একই দিনে জর্জিয়া ও থাইল্যান্ডেও ইসরায়েলি কূটনীতিকদের গাড়িতে একই ধরনের হামলার ঘটনা ঘটেছিল। ইসরায়েল কিন্তু তখন ইরানকে সন্দেহ করছিল। এই রাজনৈতিক বাস্তবতা থেকেই তৈরি হয়েছে তেহরান সিনেমা। সিনেমার নায়ক এসিপি রাজীব কুমার একটি বিশেষ পুলিশ ইউনিটের নেতৃত্ব দেন তিনি। তার লক্ষ্য হলো হামলার মূল উৎস খুঁজে বের করা। দিল্লিতে হামলার পর যখন তাকে সেই তদন্তভার দেওয়া হয়, তিনি নিতে চাননি। তবে তাকে নাড়িয়ে দেয় এক পথ শিশুর মৃত্যু। রাস্তায় ফুল বিক্রি করত মেয়েটি। আসা যাওয়ার পথে রাজীব নিজেও কতবার ফুল কিনেছেন। হাসপাতালে রাজীবের চোখের সামনেই মৃত্যু হয় মেয়েটির। ছোট ভাইটির ফ্যাকাশে চোখ রাজীবের ভেতরটা দুমড়ে মুচড়ে দেয়। শুরু হয় তদন্ত। রাজীব দ্রুতই বুঝতে পারেন এই হামলার সঙ্গে সামরিক বাহিনীর যোগ আছে। ধীরে ধীরে স্পষ্ট হয় হামলার কারণ। এর আগে ইসরায়েল বেছে বেছে ইরানের পরমাণু বিশেষজ্ঞদের হত্যা করেছে। ইরান প্রতিশোধ হিসেবে ইসরায়েলি কূটনীতিকদের গাড়িতে হামলা চালিয়েছে। তদন্তে নেমে রাজীব বুঝতে পারেন এই ঘটনার শিকড় আসলে অনেক গভীরে। এই মিশনটি বিশেষ জটিল এবং ঝুঁকিপূর্ণ। যখনই তিনি নামবেন, তখনই তদন্ত থামিয়ে ফিরতে বলা হয়, কারণ শীঘ্রই ইরানের সঙ্গে তেল চুক্তি করবে ভারত। তার আগেই দেশটি চায় না ইরানকে অপরাধী হিসেবে সামনে এনে অস্বস্তি বাড়াতে। কিন্তু রাজীব তো খ্যাপাটে বেপরোয়া এক কর্মকর্তা। তিনি কি ফিরবেন সরকারের নির্দেশ মেনে? বেশ কিছু খামতি থাকলেও মোটের ওপর তেহরান বেশ উপভোগ্য সিনেমা। এর সবচেয়ে বড় শক্তি হলো বাস্তব ঘেঁষা নির্মাণ। পরিচালক এটিকে বাণিজ্যিক উপাদান মিশিয়ে মচমচে থ্রিলার বানাতে চাননি এবং চেয়েছেন ছবিটি যেন দর্শকদের ভাবনাকে নাড়িয়ে দেয়। ছবিটিতে গান নেই, চিন্তা করা যায়, গ্ল্যামার নেই, নায়কোচিত কোনো ব্যাপার নেই। মোট কথা, বাণিজ্যিক থ্রিলারের ফর্মুলায় হাঁটেননি তিনি। ছবিতে অ্যাকশন আছে, ধাওয়ার দৃশ্য আছে, রোম্যান্সও আছে, কিন্তু সেটা সিনেমাকে ছাপিয়ে যায়নি, বরং সব চরিত্রের নৈতিক দ্বন্দ্ব আর মানবিক প্রশ্ন মিলিয়ে ভিন্ন মেজাজ তৈরি করেছে। অনেকে হিন্দি সিনেমায় আন্তর্জাতিক ঘটনার প্রসঙ্গ কেবল পটভূমি হিসেবে ব্যবহার করে, কিন্তু তেহরান আলাদা। পরিচালক অরুণ গোপালন এবং লেখক রিতেশ শাহ, বিন্নি কারিয়া ও আশিস প্রভাস ভার্মা গল্পের ভারসাম্য বজায় রেখে। আমরা সচরাচর দেখে থাকি ভারতের স্পাই থ্রিলার মানেই পাকিস্তান। তবে তেহরান সিনেমাটি ভিন্ন প্রেক্ষাপটে নির্মিত এবং দর্শককে নতুনত্বের স্বাদ দিয়েছে। ভারতের অবস্থান, ইসরায়েল ও ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আর ফিলিস্তিন প্রসঙ্গ সবই সিনেমায় বাস্তবভাবে ফুটে উঠেছে। পুরোপুরি বাণিজ্যিক সিনেমার সঙ্গে বেশ কয়েকটি ভিন্ন ধারার সিনেমা করেছেন জন আব্রাহাম। ছবিতে তাকে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে। এ ধরনের চরিত্র তাকে খুবই ভালো মানিয়ে যায়। আবেগের দৃশ্যগুলোতে কিছুটা খামতি থাকলেও মোটের ওপর ভালো করেছেন তিনি। মানবিক ও খ্যাপাটে পুলিশ কর্মকর্তার চরিত্রে তিনি মানিয়ে গেছেন। নির্মাতারা হয়তো সচেতনভাবেই চেয়েছেন যেন এটি জনপ্রিয়তার দৌড়ে সামিল না হয়, কারণ ছবির বড় অংশ জুড়ে ফার্সি সংলাপ, যা হিন্দি সিনেমায় সাধারণ দর্শক বান্ধব নয়। সে কারণেই হয়তো সিনেমা নির্মাণের 3 বছর পর সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, বরং মুক্তি পেয়েছে OTT-তে। ভিউয়ার্স, আপনি কি তেহরান সিনেমাটি দেখেছেন অথবা এই সিনেমা সম্পর্কে শুনেছেন? যদি দেখে থাকেন, আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না। বিনোদনের সকল নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।